ইরাবতীর চুপকথা সিরিয়ালে এই মুহূর্তে চলছে পয়লা বৈশাখের আমেজ। তো সেখানে মোটামুটি সবাই নাচ করছে, কেউ গান করছে, কেউ আবার কবিতা পাঠ করছে। কিন্তু এরই মধ্যে এই সব কিছু দেখে মোনার ঠিক সহ্য হচ্ছে না। তার মধ্যে অভিক আর মেঘনা আলোচনা করছিল যে আকাশ দা আর ইরাবতীর যদি আবারও যদি একটা ফুলসজ্জের ব্যবস্থা করা যায় তাহলে বেশ ব্যাপারটা জমে যায়। আর এই সমস্ত কিছু জানতে পেরে গেছে মোনার তো আবার আড়ি পেতে শোনা অভ্যেস আছে। মোনা এই সমস্ত কিছু জানতে পেরে পরে তার হাজবেন্ড রানাকে জানিয়ে দিয়েছে। রানা আবার কি করেছে, সর ভাজা মিষ্টি কিনে নিয়ে বাড়িতে হাজির হয়েছে এবং বাড়িতে হাজির হয়ে বলেছে যে আনন্দ চ্যাটার্জির এটা প্রিয় মিষ্টি, এটা তুমি নিয়ে গিয়ে খাও, আর এই মিষ্টি খেলেই সবার আনন্দ শেষ। বুঝতেই পারছো। তো যাই হোক, আনন্দ চ্যাটার্জির কাছে যখন মোনা ওই মিষ্টি নিয়ে আসে তার আগেই ইরাবতী লক্ষ্য করে যে বাড়িতে কেউ একজন ঢুকেছে। ইরাবতী তাকে চিনতে পারে না। সিকিউরিটিকে ডেকে যখন জিজ্ঞাসা করে তখন সে জানতে পারে যে একটা মিষ্টির প্যাকেট নিয়ে সে এসেছিল এবং আনন্দ চ্যাটার্জির ওই মিষ্টি খাওয়া যখন ইরাবতী আটকাতে যায় তখন বাড়ির সবার কাছে সে একটু খারাপ হলেও আনন্দ চ্যাটার্জি বলে যে একমাত্র তার ভাই জানে, তার ভাই রণজিৎই জানে যে ওই মিষ্টি তার প্রিয়। আর এই বিষয়টা জানতে পারে আকাশ, অভিক, মেঘনা, এরা সকলে, এমনকি পরিবারের সকলেই জানতে পারে যে আনন্দ চ্যাটার্জির একটা ভাই আছে। ইরাবতীকে যখন বলে যে ইরাবতী কেন মানির দিকে আঙুল তুলেছে, আকাশ বলে কথাগুলো যে ইরাবতী কেন মানির দিকে হঠাৎ করে আঙুল তুললো, আসলে এই বিষয়টা অনেক অতীত ছিল, যেটা আজকে আনন্দ চ্যাটার্জি বললো, এটা আগে কখনো বলেনি। তখন ইরাবতী জানে যে এই বিষয়টা নাকি সে আগে থেকেই জানতো এবং মন খারাপের ছোটে আনন্দ চ্যাটার্জির মনে হয় যে তার ভাই হয়তো আজও তাকে অতটাই ভালোবাসে আর ওই জন্যই হয়তো ওই মিষ্টিটা পাঠিয়েছে। তো সেই মিষ্টি নিয়ে সে ঘরে তো চলে গেল, কিন্তু খেয়ে ফেলবে কি ওই মিষ্টি? খেয়ে কি কোনো বড় রকমের বিপদ হবে? আর উল্টো দিকে আকাশ আর ইরাবতীর মধ্যে ছোট্ট ভুল বোঝাবুঝি হলেও একটা সুন্দর রোমান্টিক সিন আমাদের জন্য রেডি হয়ে রয়েছে। এর পাশাপাশি আমি তোমাদেরকে জানাবো যে এই মুহূর্তে এটাই দেখার পালা যে আনন্দ চ্যাটার্জি ওই মিষ্টি খেয়ে কি চূড়ান্ত পর্যায়ে অসুস্থ হয়ে পড়ে নাকি সে মারা যাবে। এটা জানতে গেলে তোমাদেরকে দেখতে হবে সিরিয়াল ইরাবতীর চুপকথা। তবে আমাদের কাছে এই মুহূর্তে খবর আছে যে হয়তো আনন্দ চ্যাটার্জির বেশি কিছু হবে না, হালকা পাতলার উপর দিয়ে উনি অসুস্থ হয়ে গেলেও ওনাকে সুস্থ করানো হবে ঠিকই, উনি হয়তো মারা যাবেন না। তো যাই হোক, সেটা তোমরা দেখতে থাকো। আর মানিও কিন্তু এই মুহূর্তেই জানতে পেরেছে যে রানা আসলে আনন্দ চ্যাটার্জির ভাই, এটা কিন্তু মানি জানতো না। আর এই নিয়ে কিন্তু মানি রানাকে ধরতে খুব শীঘ্রই চলেছে যে রানা কেন এতদিন ধরে এই সত্যিটা তার থেকে লুকিয়ে রেখেছে। তো এই সব কিছু নিয়ে বুঝতে পারছো ইরাবতীর চুপকথা সিরিয়ালটা এমনিতেই জমেছিল, আরো জমে গেছে। তাই জন্য তোমরা অবশ্যই করে দেখো সিরিয়াল ইরাবতীর চুপকথা স্টার জলসা এসডিতে ঠিক সন্ধ্যে 7টার সময়। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, যদি কিছু বলতে চাও কমেন্ট করো, পারলে শেয়ার করে সকলকে জানতে সাহায্য করো। আজ যেটা করবে সেটা হচ্ছে ইরাবতীর চুপকথা সিরিয়ালের সমস্ত আপডেট সবার ফার্স্টে পাওয়ার জন্য অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য।